হ্যালো এভরিওয়ান, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে আবারও অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের একটা সামার প্রোডাক্ট পোস্ট ডিজাইন করবেন অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করে। তো এই ধরনের ম্যানিপুলেশন ডিজাইন করার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যাতে করে কোনো অংশ আপনাদের ভুল না হয়ে যায়। তো চলুন দেরি না করে চলে যাই আমরা মূল ভিডিওটাতে। সর্বপ্রথম ফটোশপ সফটওয়্যারটি ওপেন করা হলে আমরা নিউ ফাইল থেকে একটা নতুন ফাইল নেব। তো এখানে আমি 1080 পিক্সেল বা 1080 পিক্সেল রেখে আর 300 রেজুলেশন রেখে একটা নতুন আর্টবোর্ড নিচ্ছি। তো আমি আমার আগের ডিজাইনটা পাশে ওপেন করে নিয়েছি। তো দেখেন, এটা হচ্ছে আমাদের আগের যে ডিজাইনটা সেটা। তো আর আমরা এই যে নতুন আর্টবোর্ডটা নিয়েছি, এই আর্টবোর্ডে মূলত কাজ করব। তো আমি আপনাদেরকে ফাইল ম্যানেজারের থেকে প্রথমত আমরা লেবুর যে পিএনজিটা আছে সেটাকে নিয়ে আসব। সেটা আমার এখানে ডাউনলোড করা আছে। আমরা এই পিএনজিটাকে এখানে এনে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে বোতলটা এখানে দিতে চাচ্ছি সেই বোতলটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো এটাও আমার ডাউনলোড করা আছে। আমি স্প্রাইটের বোতলটা নিয়ে গেলাম, সাইজটা একটু ছোট করব। করে দেখেন এই বোতলটাকে একটু খাটো খাটো লাগছে, তো এটাকে আমরা একটু এইভাবে ধরে লম্বা করে নিলাম। এতটুকু করব। ওকে। তো এই বোতলের কাজটা আমরা পরে করি। আগে আমরা যে লেবুটা আছে এই লেবুটাকে দুইটা অংশে ভাগ করতে হবে। তো আমি এখান থেকে আমরা পেন টুলটা নেব। নেওয়ার পরে এখান থেকে প্যাথে চলে যাব। প্যাথ থেকে আমরা মূলত সিলেক্ট করব। তো এখানে আমাদের এই অংশ যেহেতু পিএনজি আছে, তারপরেও আমরা এখান থেকে শুরু করি। সাপোজ এখান থেকেই শুরু করি। আমরা এইভাবে নিই। আমাদের মূলত এই লেবুটাকে আলাদা করতে হবে। তো আমি এখান থেকে এই অংশটা সিলেক্ট করলাম। সরি। তারপরে আমরা এই নিচের যে এখান থেকে এই বরাবর নিয়ে আসবো কালারটাকে। সরি, কন্ট্রোল অল্টার ধরে আমরা এখান থেকে কাট করে দিই। এতটুকু ধরলাম। কন্ট্রোল জে দিয়ে আমরা এটাকে কপি করে নেব একটা। ওকে, দেখেন এটা কিন্তু আমার একটা কপি হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল জেড। এখন আমরা এইটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। এখন মূলত আমাদের কাজটা শুরু করতে হবে। তো আমি এখান থেকে বোতলটা নিলাম, আমরা একটু ছোট করি, করে বোতলটাকে ধরবো। সরি, বোতলটাকে কন্ট্রোল এভাবে করে নিলাম। এটাকে একটু বড় করে নিই, আরো বড় করব। আমরা এমনটা রাখতে পারি। এখন দেখেন আমাদের এই বোতলের নিচে কিন্তু একটা শ্যাডো অ্যাড করা আছে, এটাকে আমাদের রিমুভ করা লাগবে। তো এর জন্য আমরা আবার ইরেজ টুলটা নেব। ওকে, ইরেজ টুলটা হার্ডনেস ফুল করে দেবো, এখান থেকে 100% করে দিলাম। আমরা জুম করে নিই। অল্টার প্লাস মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ছোট করে নিলাম। এই পাশের যে শ্যাডো গুলো আছে এগুলো আমরা এইভাবে একইভাবে রিমুভ করে দিলাম। সরি, একটু সাবধানে করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের বোতল আর আছে লেবু। তো এখানে আমরা আবারও বোতলটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। নিয়ে এই বোতলটাকে এই দুইটার মাঝ বরাবর দিলাম।
দেওয়ার পরে এটাকে আরেকটু নিচে নামাতে হবে আমাদেরকে। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু এইভাবে করে দিতে পারি। হ্যাঁ, এমনটা করে দিতে পারি। ওকে, তো এই যে বোতলটা, এই দুইটা বোতল প্লাস লেবু, এই তিনটাকে আমাদের কিন্তু ঠিক পজিশনে রাখা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে শ্যাডো অ্যাড করা। তো তার জন্য আমরা এই যে যে ব্যাকগ্রাউন্ড আছে এটার উপরে একটা নতুন লেয়ার নিলাম, নেওয়ার পরে এখান থেকে ব্রাশটা নিব, ব্রাশ টুলটা নিয়ে একটু বড় করি, ফ্লোটাকে আমরা 100 করে দিই, যে এরকম একটা ক্লিক দেব, দিয়ে এটাকে আমরা এইভাবে ধরবো, এখানে একটা দিলাম, অল্টার ধরবো, সরি, এবার এই শ্যাডোটাকে ধরে আমরা একটু দেখবো কোথায় দিলে এর পজিশনটা ঠিকঠাক হয়। আমি এখানে রাখলাম, রাখার পরে আবার অল্টার ধরে আমরা এটার একটা কপি করে এই এই পাশে এই লেবুটার নিচে দিলাম, আবার একটা কপি করলাম করে এখানে দিয়ে দেবো, আরেকটু উপরে উঠে দিই, আরেকটা কপি করে আমরা এটার নিচে দিয়ে দেবো। এই সবগুলোরই অপাসিটি একটু কমিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে শিফট দিয়ে একবার সবগুলো সিলেক্ট করলাম, করে এটার অপাসিটি আমরা 80 এর আশেপাশে রাখলাম। ওকে, তো এখানে দেখেন আমাদের এই যে বোতলের নিচে যে লেয়ারটা আছে, এই শ্যাডোটাকে আরেকটু ঠিকঠাক পজিশনে আমাদের রাখতে হবে, না হলে মনে হবে বোতলটা ভাসছে। আমরা এখানে রাখতে পারি। ওকে, কন্ট্রোল টি দেব, এটাকে একটু লম্বাটে করে দিলাম এই শ্যাডোটাকে। ওকে, চাইলে এটার অপাসিটিটাকে আরেকটু বাড়াতে পারি। আমরা এখান থেকে 84 এর কাছাকাছি রাখি। হ্যাঁ, ওকে, তো এই হচ্ছে আমাদের বোতল আর যে লেবু, এই দুইটাকে শ্যাডো দেওয়া হয়ে গেল। তো এখন আমরা এই তো এইগুলোকে একটা গ্রুপ করব। তো তার জন্য আমরা কন্ট্রোল প্লাস জি ক্লিক করে এখানে নাম দিব প্রোডাক্ট। প্রোডাক্ট, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করার ফেলা। তো এর জন্য আমরা এই ধরনের একটা ইমেজ ডাউনলোড করে রাখছি। আপনারা এই ধরনের একটা ডিপের ইমেজ যদি চান, আপনারা গুগলে যে সার্চ দিবেন যে দ্বীপের ছবি, কিংবা আপনারা আপনাদের অনুযায়ী আপনারা খুঁজলে সি বিচ এরকম কিছু একটা লিখলে দেখবেন পেয়ে যাবেন। তো কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আরেকটু চ্যাপটা করে নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা এটাকে প্রোডাক্টের নিচে নিচে দিয়ে দেবো। এবারে সাইজটাকে একটু বড় করব, কন্ট্রোল প্লাস টি দিয়ে শিফট ধরে আমরা এটা সাইজটাকে একটু বড় করার চেষ্টা করব, আরো একটু বড় করব। করার পরে এই বরাবর বসাবো। দেখবো যে আমাদের আসলে এইগুলো ঠিকঠাক ভাবে বসছে কিনা। তো দেখেন এখানে কিন্তু আমাদের বিসের থেকে প্রোডাক্ট বড় হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা প্রোডাক্টের যে গ্রুপটা আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি ধরে এটাকে একটু ছোট করে নেব। এইভাবে বসানোর চেষ্টা করব, যে যেখানে আমাদের বসালে ভালোভাবে ম্যাচ হয় আমরা সেইভাবে বসানোর চেষ্টা করব। ওকে, তো এখানে আমরা বীজটাকে একটু এদিকে সরিয়ে দেব। হ্যাঁ, এমনটা রাখতে পারি আমরা, চাইলে আর একটু ছোট করে দেব, দিয়ে প্রোডাক্টটাকেও আর একটু ছোট করে দেব। ওকে, এটা কিন্তু পারফেক্ট ভাবে আমাদের হয়েছে। তো এখন আমাদের এই যে পিছনের যে আকাশটা, এখানে একটা আকাশ অ্যাড করা লাগবে। তো এর জন্য আমরা আবারও চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে, যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা আকাশের ছবি সিলেক্ট করব। তো আমি এখানে এই ছবিটাকে সিলেক্ট করছি, এটাকে আমরা ওই যে সি বিচ ছিল ওটার নিচেই নিয়ে যাব। যাওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে নিলাম, নিয়ে আমাদের যে বিচের যে ছবিটা ছিল এটাকে ইরেজ টুলের সাহায্যে ইরেজ করে দেবো। আমরা এখান থেকে হার্ডনেসটাকে 0 করে দেবো একেবারে, অল্টার ধরে বড় করে নিলাম, এইভাবে মিশাই দেবো।
দেখেন আমাদের কিন্তু দুইটা আকাশ একসাথে মিশে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা পাহাড় অ্যাড করা, এই সাইডে একটা পাহাড় অ্যাড করা। তো আগে দেখবো যে আমাদের আকাশটাকে আসলে মিল খেয়েছে কিনা। হ্যাঁ, এখানে এইভাবে রাখলেই আমাদের পারফেক্ট হচ্ছে। তো এখানে রাখলাম, রাখার পরে আমরা আমাদের যে পাহাড়ের ছবি আছে সেটাকে নিয়ে আসবো। আমি এই ছবিটাকে নিলাম, এটাকে উপরে নিয়ে যাব। তার আগে আমাদের যে কয়টা ইমেজ নেব আমরা সবগুলোকে স্মার্ট অবজেক্টে পরিণত করে রাখবো, যাতে করে রেজলিউশনটা কমে না যায়। এখন এই ইমেজটার সাবজেক্টটাকে আমরা সিলেক্ট করব। এর জন্য আমরা চলে যাব সিলেক্টে, সিলেক্ট থেকে সাবজেক্ট। দেখেন এখানে কিন্তু শুধুমাত্র পাহাড়টাকে নিয়েছে, তো আমরা এখানে শুধুমাত্র পাহাড়টা নেব না, আমরা এখানে কুইক সিলেকশন টুলের সাহায্যে পাশ থেকে কিছুটা নদীর অংশটাও নেব। ওকে, আবার কন্ট্রোল জে দিয়ে আমরা একটা কপি করে নিলাম, নিয়ে এটাকে ডিলিট করে দিলাম। তো এই কন্ট্রোল জে, এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করব আমরা, এটা দূরে বসাবো, এটা এই বীজটাকে, পাহাড়টাকে আমি এই বরাবর এটাকে বসিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। চাইলে আমরা আরো একটু এটা জুম করে নেব, নিয়ে যে সাইডের যে জলটা আছে এটাকে আমরা রিমুভ করব। সরি, কন্ট্রোল জেড। ওকে, এখন আমাদের এই ফ্লোটাকে আর একটু কমিয়ে দেবো, আমরা এখানে 30-র আশেপাশে রাখবো। ওকে, এটাকে আস্তে আস্তে মেশাবো এর সাথে। ওকে, এখন জুম আউট করি আমরা, দেখেন মনে হচ্ছে যে ওটার সাথে এটা মিশে গেছে। সরি, কন্ট্রোল জেড। চাইলে আমরা এখানে আরো একটু মেশাতে পারি, তো তার জন্য আমরা আরো একটু এখানে ইরেজ টুলটার সাহায্যে বসতে থাকবো। এখন এইটার আমরা আরো একটা কপি করব, তো তার জন্য আবার অল্টার ধরবো, ধরে এটা একটা কপি করে এই ভাষে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা আবার কন্ট্রোল টি দিব, রাইট ক্লিক করব, করে ফ্লিপ হরাইজন্টাল এটা দিলেও দিতে পারি, কিংবা আমরা যদি চাই যে না দিব না, তবে আমরা আবার হরাইজন্টাল দিয়ে এটাকে আরো একটু ছোট করে দেব, যাতে মনে হয় এই পাহাড়টা আরো অনেকটা দূরে। তো এখানে রাখবো আমরা। এখন আমাদেরকে প্রোডাক্টটার যে লাইট আছে সেই লাইটের যে কাজগুলো সেটাকে আমাদের করতে হবে। তো এখানে আমরা শুরু করে দিই। যেহেতু আমাদের এই হচ্ছে প্রোডাক্টটা, মেইন প্রোডাক্টটা এটা উপরে আছে, তো এটার কালারটা আমরা যেভাবে সেটিংস করছি সেভাবে আপনারা দেখে নেবেন। তো আমরা এখান থেকে চলে যাব কার্ভে, কার্ভ থেকে প্রথমে এটা লাইটটাকে কমিয়ে দেবো, দিয়ে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে নিই। এটা ক্লিপিং মাস্ক কনভার্ট, কন্ট্রোল প্লাস আই দিয়ে কনভার্ট করে ইনভার্ট করে নিলাম, নিয়ে আমরা ব্রাশ টুলটার সাহায্যে এই পাশটা যেহেতু নিচে আছে সেহেতু এটার শ্যাডোটা আমরা এটা শ্যাডো দিতে থাকবো। সরি, এখানে ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাক হোয়াইট দিয়ে দেবো, তারপরে এটাকে টান দিলে দেখেন আমাদের যে সাইডটাকে শ্যাডো দেওয়ার দরকার আমরা সেই সাইডে শ্যাডো দিতে পারছি। তো এবার আমরা আবার এর উপরের যে সাইডটা আছে এই উপরের সাইডে লাইট বাড়ানোর জন্য আমরা আবার চলে যাব কার্ভে, কার্ভ থেকে এখানে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেবো। এইভাবে দেওয়ার পরে আমরা আবারও এটাকে ক্লিপিং মাস্ক করে নিলাম, এবার কন্ট্রোল প্লাস আই দিয়ে দেবো, দিয়ে এবার উপরের যে সাইডটা আছে এই সাইডটাতে ব্রাইটে টান দেবো। তো মনে হবে যে উপর থেকে একটা লাইট এর উপরে পড়ছে। তো এইবার আমাদের কাজ হচ্ছে মূলত লেবুগুলো নিয়ে। তো এখানে লেবুটাকে এটাকে সিলেক্ট করলাম, করার পরে আবারও কার্ভে যাব, কার্ভ থেকে প্রথমে আমরা এটার ব্রাইটনেসটাকে কমাবো। ওকে,
তো এইরকম কমিয়ে আমরা কন্ট্রোল প্লাস আই দিয়ে ইনভার্ট করে নিলাম, নিয়ে আবার ক্লিপিং মাস্ক করে নেব। ব্রাশ নিব, নিয়ে আমরা এটাকে একটু বড় করে এইভাবে এটার কালারটাকে চেঞ্জ করে দেব, যাতে করে মনে হয় যে আমাদের এটার নিচের অংশের দিকে একটু শ্যাডো পড়েছে। ওকে, সেম ভাবে আমরা আমাদের যে নিচের যে লেবুটা আছে এটাকেও একইভাবে আমরা কার্ভে চলে যাব, কার্ভ থেকে লাইটটা কমিয়ে দেব। এখানে যেহেতু এটা আমাদের পিছনে রয়েছে তো বেশি কমিয়ে দিতে হবে, এমনটা দিলাম আমি। ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই, ইনভার্ট করলে হবে, কিংবা এখানে আপনি যদি একবারেই দিতে চান তাও হবে। তো আমি এতটুকুই দিই, খুব বেশি একটা দেব না। আবার এই উপরের যে লেবুটা আছে এটাকে সিলেক্ট করব, করার পরে আমরা আবার এখানে কার্ভে যাব, কার্ভ থেকে ব্রাইটনেসটা বাড়াবো। ওকে, তো এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের যে এই বোতলটা আছে, এই বোতলের কিছু কিছু জায়গায় দেখেন এখানে নিচের অংশের দিকে সাদা হয়ে আছে, তো এই অংশটাকে আমরা রিমুভ করে দেবো। তার জন্য আমরা আবার বোতলের যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করব। তো বোতলটা হচ্ছে এই যে, এরপর আমরা এরেজ টুলটা নেব, ওকে করে দিলাম, হার্ডনেস 100 করে দেব। দেওয়ার পরে এখানে আমরা হালকা করে করে সরি কন্ট্রোল জেড, এটার ফলোটা বাড়িয়ে দেবো, 100% করে দেবো, যাতে করে এই সাদা অংশগুলো দেখা না যায়। তো এখন আরো একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে যে সাদা অংশটা আছে এইটার কালারটাও আমরা রাখবো না। তো এখানে আমরা কলম স্ট্যাম্প টুলটা নিয়ে অল্টার ধরে এই কালারটাকে সিলেক্ট করলাম, করে আমরা এইভাবে এই যে কালারটা এটাকে মুছে দিলাম। তো আবার এই পাশটাকে ধরলাম, ধরে আমরা এইভাবে টান দেবো, দিয়ে এই অংশটাকে মুছে দিলাম। সরি, এক একটা অংশের কালার ধরবো, ধরে পরপর আমরা এটাকে মুছে দেবো। ওকে, তো আমরা এবার এই অংশ কালারটা ধরে আমরা এই বরাবর এটা ক্লিক দিয়ে দিলাম। তো আমাদের বোতলটা কিন্তু রেডি, প্লাস আমাদের সাইডের কালারটাও ঠিক। এখন আমরা এখানে আরেকটা পাহাড় নিয়ে আসবো, তো তার জন্য আমরা আবারও চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে ওই একই পাহাড়টাকে আবার নিয়ে আসবো, ধরে এখানে ছেড়ে দেবো, দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করব শুধুমাত্র পাহাড়টাকে। তো ওকে, সাবজেক্টে যাব, সিলেক্ট সাবজেক্ট। ওকে, এটাকে মাস্ক করে দিই। এখন আমাদের কাজ হচ্ছে মূলত এই মাস্কিং এর এই অপশনটাকে ডিলিট করে দিই, দিয়ে আমরা এটাকে আবারও সিলেক্ট করব সাবজেক্টটা, কন্ট্রোল জে, ডিলিট। এটাকে কোথায় নিয়ে যাব আমরা, সবকিছু নিচে, এটার উপরে। ওকে, এগুলোকে ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক। তো এখন আমাদের এই যে পাহাড়টা, এটাকে কন্ট্রোল প্লাস কি দেব, দিয়ে ক্লিপ হরাইজন্টাল করে নিলাম। নিয়ে আমরা আরো উপরে দিয়ে এটা এখানে রাখি, কন্ট্রোল টি দেব, দিয়ে এটাকে, এটা যেহেতু একটু বড় করে নিই, সরি, এমনটা রাখতে হবে। তো এইভাবে যদি আমরা এরকমটা করে নিই, নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে ওয়ার্পে চলে যাব, ওয়ার্প থেকে এর যে কর্নার গুলো আছে এগুলোকে আমরা ঠিকঠাক ভাবে পজিশনে রেখে বসাবো।
তো আমি এই বরাবর রাখছি। এই পাশের এইটা সমুদ্র থেকে আর একটু উপরে উঠে নিয়ে আসবো, এসে একটু নিচে করে দেব, এইভাবে নিচে করে দেব। দিয়ে এর যে উপরের যে অংশটাকে আছে এটাকে হালকা একটু এদিকে ঘুরাই দিব আর উপরে উঠাই দেব। এমনটা দিয়ে দিলাম, ওকে। এবার আমাদের যে এই লেয়ারটা আছে এটাকে কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না, তো আমাদের কি করতে হবে, আমরা এটাকে আরেকটু এদিকে সরিয়ে দেব, দিয়ে এমনটা রাখতে পারি। আবার কন্ট্রোল টি, সরি, এটা ধরবো, ধরে কন্ট্রোল টি দেবো, আরেকটু ছোট করে দেবো পাটাকে, এমনটা করে দেবো। এখন আমাদের এই সামনে দিয়ে আরেকটা জঙ্গল দিতে হবে, তো তার জন্য আমাদের আরো একটা ইমেজ ডাউনলোড করা আছে, আমি সেটাকে নিয়ে আসছি। এই অংশ এটাকে নিলাম, ওকে। এটাকে আমরা সবার উপরে নিয়ে যাব। কন্ট্রোল টি ধরবো, ধরে ছোট করবো। এইটার যে আশেপাশে যে জিনিসগুলো আছে এগুলোকে রিমুভ করতে হবে, তো তার জন্য আমরা ইরেজ টুলটা নেব, নিয়ে ওকে করে দিই, দিয়ে এর সব অংশটাকে আমরা এখান থেকে মুছে দিই। এখানে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই যে গাছগুলো আছে এগুলোর ঠিকঠাকভাবে পজিশন ঠিক জায়গায় রাখা। তো আমি এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরবো, এই বরাবর রাখবো, রেখে এটাকে একটু বড় করে দেবো, এমনটা রাখতে পারি। রাখার পরে ওয়ার্প ধরবো, ওয়ার্পে ধরে এটাকে আমরা এমনটা করে দিলাম, এই পাশ থেকে এটাকে আরেকটা দিকে ঘুরাই দেব, ওকে। ওকে, তো এখানে আমাদের এই লেবুটার একটা অংশ ইরেজ করে দিতে হবে, তো এটাকে ধরে আমরা ইরেজ টুলের সাহায্যে, ওকে, এই যে নিচের অংশটা আছে সেটাকেও ধরতে হবে, লেবু, ওকে। তো দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা প্রায় কমপ্লিট। তো এখানে আমাদের হালকা একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই যে গাছগুলো আছে এগুলো একটু শ্যাডো, এই কালার কমিয়ে দেওয়া। তো আমরা চলে যাবো ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দেবো, এমনটা রাখবো, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলাম, ওকে। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে স্প্রাইটের যে লোগোটা আছে সেটাকে অ্যাড করা। তো আমি এখানে দুই দুই সাইডে দুইটা বর্ডার দিয়ে নিলাম, বর্ডারটা দিয়ে নিলাম, নেওয়ার পরে আমাদের যে লোগোটা আছে আমরা সেটাকে নিয়ে আসবো। এখানে আমরা এই লোগোটাকে বসিয়ে দিলাম। এখন এখানে আমরা কিছু পাখি অ্যাড করব। তো পাখির পিএনজি গুলো হচ্ছে এখানে ডাউনলোড করা আছে আমার, আমি এটাকে নিলাম, শিফট ধরে একটু ছোট করে দিই, এই সাইডেও দিতে পারি, আমি এই সাইডে দিয়ে দিচ্ছি, ওকে। আচ্ছা এখানে দিই, ওকে। তো এখন আমাদের এখানে একটা কয়েকটা প্যারাশুট অ্যাড করব। তো এর জন্য আমরা এখানে চলে যাব, যাওয়ার পরে আমাদের যে প্যারাশুটের যে ইমেজটা আছে এটাকে নেব, নিয়ে আমরা একটু দূরে দূরে পজিশনটা দেব, দিয়ে বসিয়ে দেব। তো আমি এই সোজা একটু ছোট করে দেব, যেহেতু যাতে মনে হয় যে এটা আসলে অনেক দূরে আছে এই প্যারাশুটটা, ওকে। এখানে রাখলাম।
আরেকটা প্যারাশুট নিয়ে আসবো, সেটা হচ্ছে এইটাকে নিয়ে আসলাম, নিয়ে একটু ছোট করে নেব, শিপ ধরে কন্ট্রোল ফিলিপ ফিলিপ হরাইজন্টাল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমরা এখানেও রাখতে পারি বা এই সাইডে এই বরাবরও রাখতে পারি। তো আমি এটাকে একটু উপরেই রাখবো, আমি এখানে রাখলাম। ওকে, তার আগে সরি কন্ট্রোল, তার আগে আমরা যে পাখির যে পিএনজি গুলো দিছিলাম এইটাকে সিলেক্ট করতে হবে, করে আমরা এটাকে একটু উপরে দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, এই এমনটা রাখবো। তো এখানে আমরা একটা টেক্সট অ্যাড করব। তো টেক্সটটা আমি আমার আগে ডিজাইন থেকে নিয়ে আসছি। তো এই টেক্সট আপনারা সকলেই অ্যাড করতে পারেন, এটা আর আলাদা করে দেখানো লাগছে না যে কিভাবে টেক্সট অ্যাড করবেন। তো টেক্সটটাকে আমরা এই বরাবর এই পজিশনে রেখে দিলাম। তো এটাই হচ্ছে মূলত আমাদের ডিজাইনটা। তো খুব সহজেই এই ডিজাইনটা। তো যদি আপনাদের এই ডিজাইনে কোনো রকম সমস্যা মনে হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন।